গণছড়া বুখাস্তে 44 রাইমাবেলি সিপিআইএম বিজেপি হাबांनो सगमनानि बागै दिनै दिबरनि दामब्रै तामानि जराव बामफ्रनि बादायनायनो गोबां बुधबाय गोप्लाय खालायनायनि बागै गणछड़ा बुखास्तेनि हातिओ लाहार हिम्बतक खालायै लाम कुथुम पान्दा खालायगा आरो फाइमानजाखा सिपिआइएम नेता रबिराम लोकेल सेक्रेटारि शैलेश दास सुशांत हाजारी त्रिपुरा আকর্ষণ মানুষকে বিভ্রান্ত করবার জন্য ভারতীয় জনতা পার্টি নামক যে রাজনৈতিক দলটা রয়েছে এই দল এ রাজ্যের মধ্যে প্রথমত একটা আঞ্চলিক দলকে দিয়ে রাজ্যের শান্তির পরিবেশকে বিষাক্ত করার চেষ্টা করেছিল 2017 সাল থেকে এই ব্লুপ্রিন্ট তৈরি করে ময়দানে তারা অবতীর্ণ হয়েছিলেন। কি করেছিলেন? টিপকাল্যান্ডের নাম করে এ রাজ্যে একটা অংশের উপজাতীয় অংশের মানুষদেরকে বিভ্রান্ত করে ময়দানে নামিয়ে রাস্তার উপর থেকে শুরু করে বাজার বৈঠক জাতীয় সড়ক অবরোধ মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও বিভিন্ন ভাবে এ রাজ্যের শান্তির পরিবেশকে বিঘ্নিত করবার চেষ্টা তারা করেছিল। আমরা সেদিনই বলেছিলাম 2017 সাল থেকে আমরা বলার চেষ্টা করেছিলাম এই যে আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যের মধ্যে গড়ে উঠেছে যে দলটা উপজাতিদের কল্যাণের নামে উপজাতিদেরকে মুক্তির কথা বলে উপজাতিদের সর্বনাশ করা আর কিছুই করবে না, এটা আজকে বাস্তবে প্রমাণিত হয়েছে। এটা আসানিত হয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের মিতালি হয়ে গেল। টিপকাল্যান্ডের নাম করে যারা এ জাতীয় রাজ্যের একটা অংশের উপজাতি মানুষকে বিভ্রান্ত করেছিলেন, তারা উপজাতিদেরকে বোঝাবার চেষ্টা করেছিলেন কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যে বিজেপির নেতৃত্বে যদি সরকার হয় তাহলে পরে আমাদের টিপকাল্যান্ড হয়ে যাবে। এই টিপকাল্যান্ডের নামে কেন্দ্রীয় সরকার কর্তৃক মডেলিটি কমিটি গঠন করা হয়েছে। এই মডেলিটি কমিটির রিপোর্ট অনুযায়ী এ রাজ্যের উপজাতিদের জন্য সরকার রাজ্যে তারা তৈরি করবেন। আজকে 5টা বছর অতিক্রান্ত হয়ে গেল বন্ধু। রাজ্যে যারা উপজাতি ভাইয়েরা রয়েছেন, যারা সেদিন ওই আইটি দলের কথাকে বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিলেন, আজকে কি একবার তাদেরকে সেই প্রশ্নটা করতে পারেন না? আমরা কি আজকে জানতে চাইতে পারি না যে এই 5 বছর আগে গঠন করা মডেলিটি কমিটির রিপোর্টটা কোথায়? কি হলো সেই রিপোর্ট? সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্যের যে টিপকাল্যান্ডের যে কাহিনী, এই কাহিনীর বাস্তবতা কতটুকু হলো? এই প্রশ্ন কি আজকে আমরা উপজাতি যুবক হিসেবে, উপজাতি অধ্যুষিত এলাকার মানুষ হিসেবে এই প্রশ্ন করাটা কি আমাদের অন্যায় হবে বন্ধু? নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। এই সময়ের মধ্যে গোটা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচার কার্যে নেমে গেছে। আমরা এই বিধানসভা নির্বাচনে মানুষের কাছে ভোট চাইবার জন্য আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং বামপন্থী দলগুলো আমরা মাঠে ময়দানে মানুষের বাড়ি ঘরে যাচ্ছি। কিসের ভিত্তিতে এবারের ভোট? আমরা লক্ষ্য করেছি গত 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে এ রাজ্যে ঠিক তেমনি ভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে মানুষের কাছে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। বর্তমান যে সময়টার মধ্যে যে সরকারটা আছে রাজ্যে, বিজেপি আইপিএফটির নেতৃত্বে 5টা বছর সরকার পরিচালিত হয়েছে। 18 বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ তাদেরকে নির্বাচিত করেছিলেন। কিসের ভিত্তিতে তারা মানুষের কাছে ভোট চেয়েছিলেন? এই বিষয়গুলো আজকে আমার 5 বছর পর ওই ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে একবার দেখে নেওয়া প্রয়োজন। এই কথাগুলো আজকের দিনে মানুষের সামনে বলবার জন্যই আমরা হাজির হয়েছি। আমরা ইতিহাসের পাতাগুলো যদি উল্টাই, 2018 বিধানসভা নির্বাচনের আগে যে ভিশন ডকুমেন্টের নামে মানুষের সামনে প্রতিশ্রুতি করে তুলে ধরেছিলেন, এই প্রতিশ্রুতির পাতাগুলো যদি আমরা একবার থাকিয়ে দেখি, 5টা বছরে কয়টা প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারল, কয়টা প্রতিশ্রুতি তারা পারল না, কি কারণে পূরণ হলো না? এই প্রশ্নগুলো আজকে মানুষের সামনে তুলে ধরবার জন্য
যারা প্রতিশ্রুতি রেখেছিলেন তাদের প্রতি এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়ার জন্যই আজকে আমরা ময়দানে অবতীর্ণ হয়েছি।